বিটিএসরা কোন দেশে কনসার্ট করতে যাবে সেটা ঠিক করে দেয় হাইপ কোম্পানি। বাংলাদেশের কিছু কিছু বিষয়ে পরিবর্তন করলে হাইপ কোম্পানি তখন বিটিএসদেরকে বাংলাদেশে কনসার্ট করতে পাঠাবে। চলুন জেনে নেওয়া যাক কি কি বিষয়ে পরিবর্তন জরুরি। এক, বাংলাদেশে আন্তর্জাতিক মানের কনসার্ট করার জন্য সেরকম স্টেডিয়াম এখনো নেই যেখানে 50 থেকে 70,000 মানুষ একসাথে বসতে পারে, এবং বড় আকারের লাইট এবং সাউন্ড সিস্টেমও নেই। হাইপ সবসময় বিটিএসদের পাঠায় সেই সব দেশে যেখানে ওয়ার্ল্ড কনসার্ট ভেন্যু আছে। হাইপ সবসময় চায় বিটিএসরা যে দেশেই কনসার্ট করতে যাক তারা যেন 100% নিরাপত্তা পায়। বাংলাদেশে জঙ্গি এবং সন্ত্রাসীদের আক্রমণ বেশি, তাই বাংলাদেশ থেকে জঙ্গি এবং সন্ত্রাসীদেরকে পুরোপুরি নির্মূল করতে হবে। 3, বিটিএসদের বাংলাদেশে আনতে খরচ হবে 10 থেকে 12 কোটি টাকা কিংবা তারও বেশি। হাইপ দেখে এত টাকা খরচ করার পরও মার্চেন্টাইজিং, স্পন্সরশিপ এবং টিকিট বিক্রির মাধ্যমে সেই টাকা সেই দেশ আবার ফেরত দিতে পারবে কিনা। এত টাকা খরচ করার মতো বাজার এখনো বাংলাদেশে হয়নি। 4, হাইপ সাধারণত সেই সব দেশে বিটিএসদেরকে পাঠায় যেই দেশে সরকার এবং বড় বড় কোম্পানিগুলো তাদেরকে পূর্ণ সহযোগিতা দেয়। বাংলাদেশে এখনো আন্তর্জাতিক পর্যায়ে এরকম সহযোগিতা দেওয়ার মতো প্রতিষ্ঠান নেই। 5, হাইপ সাধারণত সেই সব দেশে বিটিএসদেরকে পাঠায় যেখানে বিটিএসদের একটি শক্তিশালী ফ্যান সংগঠন রয়েছে। বাংলাদেশে বিটিএস ফ্যানদেরকে নিয়ে শক্তিশালী সংগঠন তৈরি করলেও হাইপ বিটিএসদেরকে এই দেশে পাঠাতে আগ্রহী হবে।